ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকে আমরা একটা নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং প্রতিটা মুহূর্ত উপভোগ করবেন। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা ভালোই জানেন গোরস্থান নিয়ে কত রকমের কথা প্রচলিত আছে। সন্ধ্যার পর গোরস্থান দিয়ে হাঁটতে নিষেধ করা হয়, কবরের দিকে তাকিয়ে কথা বলতে নিষেধ করা হয়, এমনকি অনেক জায়গায় বলা হয় গোরস্থানের মাটি কখনো ঘরে আনতে নেই। ছোটবেলায় এসব কথা শুনে হাসতাম, ভাবতাম এগুলো শুধু বুড়োদের ভয় দেখানোর গল্প। কিন্তু আজকের ঘটনাটা শোনার পর আপনারাও বুঝবেন কিছু কিছু সাবধানতা আসলে অভিজ্ঞতা থেকেই তৈরি হয়। ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা, যার নাম প্রকাশ করতে চাচ্ছি না নিরাপত্তার কারণে। আমি তার ভাষাতেই তার মতো করেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। আমার ঘটনাটা আমার নিজের জীবনের। আজও যখন রাতের বেলা চোখ বন্ধ করি মনে হয় সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। আমাদের গ্রামটা ছিল নদীর তীরে, খুব নিরিবিলি একটা জায়গা। গ্রামের একপাশে ছিল পুরনো একটা গোরস্থান, প্রায় 200 বছরের পুরনো বলে শুনেছি। গোরস্থানটা ঘিরে ছিল উঁচু উঁচু বট আর তেঁতুল গাছ, আর চারপাশে ছিল ঘন ঝোপঝাড়। দিনের বেলায় সেখানে মানুষ যেত মৃতদের জন্য দোয়া পড়তে, কবর জিয়ারত করতে। কিন্তু সন্ধ্যা নামলে জায়গাটা হয়ে উঠত অন্যরকম, কেমন একটা থমথমে নীরবতা নেমে আসতো পুরো এলাকায়। আমার বয়স তখন ছিল 19-20, কলেজে পড়ি। আমাদের একটা বন্ধু গ্রুপ ছিল, আমি, রাকিব, সোহেল আর তানভীর। আমরা চারজন প্রায় সব জায়গায় একসাথে যেতাম। সেই বছর আমাদের গ্রামে একটা অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ল। মানুষ বলছিল গোরস্থানের ভেতরে রাতের বেলা নাকি কাউকে দেখা যায়, একটা সাদা ছায়ার মতো অবয়ব, যেটা কবরের মাঝখান দিয়ে হেঁটে বেড়ায়। কেউ কেউ বলছিল এটা নাকি অনেক বছর আগে মারা যাওয়া এক বয়স্ক ইমাম সাহেবের আত্মা, যিনি গোরস্থানের দেখাশোনা করতেন সারা জীবন। আমরা চারজন তখন এসব কথা বিশ্বাস করতাম না, বরং একদিন রাতে আড্ডা দিতে দিতে রাকিব বলে উঠল, চল আজ রাতে গোরস্থানে গিয়ে দেখি আসলেই কিছু আছে কিনা। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু সবাই মিলে এমনভাবে জোর করলো যে শেষমেশ রাজি হয়ে গেলাম। তখন রাত প্রায় 11টা। আকাশে চাঁদ ছিল, কিন্তু মেঘের আড়ালে বারবার ঢাকা পড়ে যাচ্ছিল। আমরা চারজন টর্চ লাইট হাতে নিয়ে গোরস্থানের দিকে রওনা দিলাম। গোরস্থানের প্রবেশদ্বারে পৌঁছেতেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে লাগলো, অথচ তখন ছিল মাঝ বৈশাখ, গরমের মরশুম। সোহেল প্রথম খেয়াল করলো, বলল, দোস্ত এ তো ঠান্ডা কেন এখানে? আমরা কি উত্তর দিলাম না, শুধু একে অপরের দিকে তাকালাম। গোরস্থানের ভেতরে ঢুকতেই দেখলাম পুরনো কবরগুলোর গায়ে শ্যাওলা জমে আছে, কিছু কবরের ফলক ভেঙে পড়ে আছে, আর জায়গাটা এমন নিস্তব্ধ যে নিজের পায়ের শব্দও কেমন অস্বাভাবিক জোরে শোনাচ্ছিল। তানভীর বলল, চল ভেতরের দিকে যাই, ওই বড় তেঁতুল গাছটার কাছে। সেই তেঁতুল গাছটাকে নিয়েই সবচেয়ে বেশি গল্প প্রচলিত ছিল গ্রামে। বলা হতো ওই গাছের নিচেই নাকি সেই ইমাম সাহেবের কবর। আমরা এগিয়ে গেলাম। টর্চের আলোয় তেঁতুল গাছের গুঁড়িটা দেখতে কেমন বিকৃত লাগছিল, যেন কেউ গাছের গায়ে নখ দিয়ে আঁচড় কেটে রেখেছে। ঠিক তখনই আমরা একটা শব্দ শুনলাম, মনে হলো কেউ মাটিতে কিছু একটা টানছে, একটা খসখসে আওয়াজ। আমরা চারজন থমকে গেলাম। রাকিব টর্চ ঘুরিয়ে চারপাশে দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই চোখে পড়ল না। আমি বললাম, মনে হয় বাতাসে গাছের পাতা পড়ছে, কিছু না। কিন্তু গলার স্বরটা আমার নিজের কাছেই অস্বাভাবিক শোনালো, কারণ সেই মুহূর্তে এক ফোঁটা বাতাসও বইছিল না। আমরা আরও একটু এগোতেই দেখলাম একটা পুরনো কবরের সামনে মাটি যেন তাজা খোঁড়া, অথচ গ্রামের কেউ মারা যায়নি কয়েক মাসের মধ্যে, এ খবর আমাদের সবার জানা ছিল। সোহেল কাছে গিয়ে নিচু হয়ে দেখল, বলল, এটা তো একদম নতুন মাটি, এখানে নিশ্চয়ই কেউ কিছু করেছে। ঠিক সেই সময় তেঁতুল গাছের ডালপালার ভেতর থেকে একটা সাদা অবয়ব নিচের দিকে নেমে আসতে দেখলাম। প্রথমে মনে হলো চোখের ভুল, কিন্তু পরপরই বুঝলাম না, এটা সত্যিই কিছু একটা। অবয়বটা ছিল লম্বা, মানুষের আকৃতির মতো, কিন্তু তার কোনো স্পষ্ট মুখ ছিল না, শুধু একটা ফ্যাকাশে আলোর আভা। আমরা চারজন একসাথে পেছনে সরে এলাম। তানভীরের গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। অবয়বটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো, কিন্তু তার পায়ের কোনো শব্দ ছিল না, যেন মাটির উপর দিয়ে নয়, মাটির ভেতর দিয়ে ভেসে আসছে। আমি চিৎকার করে বললাম, দূর।
আমরা চারজন প্রাণপণে দৌড়াতে লাগলাম গোরস্থানের গেটের দিকে। দৌড়াতে দৌড়াতে আমার মনে হলো পেছনে কেউ একজন নেই, রাকিবের গলা শুনতে পাচ্ছিলাম না। আমি থেমে পেছনে তাকালাম, দেখলাম রাকিব মাটিতে পড়ে আছে, যেন কিছু একটা তার পা ধরে রেখেছে মাটির সাথে। সোহেল আর তানভীর তখন গেটের কাছাকাছি পৌঁছে গেছে। আমি দৌড়ে গিয়ে রাকিবকে ধরে টানতে শুরু করলাম। রাকিবের চোখ ছিল বন্ধ, শরীর ছিল একদম নিস্তেজ, যেন জ্ঞান হারিয়ে ফেলেছে। তার পা যেন কোনো অদৃশ্য শক্তি ধরে রেখেছিল মাটির সাথে। আমি সর্বশক্তি দিয়ে টানতে টানতে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। যা মনে ছিল তাই বিড়বিড় করে পড়ছিলাম। একটা সময় মনে হলো সেই বাঁধন আলগা হয়ে গেল, রাকিব ছাড়া পেয়ে গেল। আমি তাকে কাঁধে তুলে নিয়ে দৌড় দিলাম গেটের দিকে। গেট পার হয়ে আমরা চারজন রাস্তায় এসে হাঁপাতে হাঁপাতে থেমে গেলাম। পেছনে ফিরে তাকালে দেখলাম গোরস্থানটা যেন আগের মতোই শান্ত, নিস্তব্ধ, কোনো অবয়বের চিহ্ন নেই। কিন্তু আমাদের সবার শরীর তখনও কাঁপছিল, ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিলাম। রাকিবের জ্ঞান ফিরল বাড়িতে নিয়ে যাওয়ার পর। জ্ঞান ফিরে সে যা বলল তা শুনে আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। সে বলল, যখন তার পা মাটিতে আটকে গিয়েছিল তখন তার মনে হয়েছিল কেউ তার কানের কাছে ফিস ফিস করে বলছে, তুই কেন এসেছিস আমার ঘরে? এখানে আমার অনুমতি ছাড়া কেউ আসে না। এই ঘটনার পর আমরা ভেবেছিলাম সব শেষ, কিন্তু না, আসল ঘটনা তো শুরু হলো তারপর থেকে। পরের কয়েকদিন আমরা সবাই বেশ স্বাভাবিকই ছিলাম, কিন্তু ঠিক এক সপ্তাহ পর রাকিবের শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করলো। সে রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, বলতো কেউ তার গলা চেপে ধরছে। তার মা একদিন রাতে দেখলেন রাকিব ঘুমের মধ্যে বিছানায় উঠে বসে আছে, চোখ খোলা, কিন্তু দৃষ্টি একদম শূন্য, যেন সে কোথাও তাকিয়ে নেই অথচ কিছু একটা দেখছে। আমরা যখন রাকিবের বাসায় গেলাম সে আমাদের দেখে অদ্ভুতভাবে হাসল, বলল, তোরা আবার আসবি, আমি জানতাম। তার কথা বলার ভঙ্গিটা ছিল একদম অন্যরকম, যেন সে রাকিব নয়, অন্য কেউ তার শরীরে কথা বলছে। তার মা জানালেন রাকিব রাতে ঘুমের মধ্যে মাঝে মাঝে আরবি বা অজানা কোনো ভাষায় কথা বলে, যা সে কখনো শেখেনি। আমরা ভয় পেয়ে গ্রামের একজন পরিচিত হুজুরের কাছে গেলাম। হুজুর সব কিছু শুনে গম্ভীর মুখে বললেন, তোমরা গোরস্থানের যে কবরের সামনে দাঁড়িয়েছিলে সেটা সাধারণ কোনো কবর নয়। ওই কবরে এমন একজন মানুষ শুয়ে আছেন যার জীবনের শেষ দিনগুলো ভালো কাটেনি, আর মৃত্যুর পরও তার আত্মা শান্তি পায়নি। তোমরা না জেনে ওদের বিশ্রামের জায়গায় ব্যাঘাত ঘটিয়েছ। হুজুর রাকিবকে নিয়ে যেতে বললেন তার কাছে। সেদিন বিকেলে আমরা রাকিবকে নিয়ে হুজুরের বাড়িতে গেলাম। হুজুর কিছু আয়াত পড়া শুরু করতেই রাকিবের শরীর কাঁপতে শুরু করলো। তার মুখ থেকে একটা ভারী অস্বাভাবিক কণ্ঠস্বর বেরিয়ে এলো। সেই কণ্ঠস্বর বলল, ও আমার জায়গায় এসেছে, ওকে আমি সহজে ছাড়ব না। হুজুর শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? কেন এই ছেলেটাকে আঁকড়ে ধরে রেখেছ? উত্তরে সেই কণ্ঠস্বর বলল, এটি কোনো মানুষের আত্মা নয়, বরং একটি জিন, যারা বহু বছর ধরে সেই গোরস্থানের একটি নির্দিষ্ট অংশে আস্তানা গেড়ে আছে। তারা মানুষদের বিরক্ত হতে দেখে না যতক্ষণ না কেউ তাদের জায়গায় হস্তক্ষেপ করে। আমরা সেই রাতে অজান্তেই তাদের সীমানায় ঢুকে পড়েছিলাম, আর রাকিবের পা মাটিতে আটকে যাওয়ার মাধ্যমেই তাদের একজন তার সাথে সংযোগ তৈরি করে ফেলে। হুজুর অনেক চেষ্টা করলেন, কিন্তু প্রথম দিনই পুরোপুরি সমাধান হলো না। তিনি বললেন, এর জন্য সময় লাগবে, নিয়মিত আমল করতে হবে। তিনি রাকিবকে কিছু আয়াত পড়া পানি দিলেন আর বললেন প্রতিদিন সকালে আর সন্ধ্যায় তা পান করতে। সাথে বললেন যেন রাকিব একা কখনো ঘরের বাইরে না যায়, বিশেষ করে সন্ধ্যার পর। এর মধ্যে একদিন রাতে আমরা তিনজন রাকিবের বাসায় ছিলাম তাকে সঙ্গ দেওয়ার জন্য। রাত তখন প্রায় 2টো। হঠাৎ ঘরের লাইট নিজে নিজেই কেঁপে উঠল, তারপর নিভে গেল। অন্ধকারে আমরা সবাই একে অপরের হাত ধরে বসে রইলাম। তখন শুনলাম ঘরের এক কোণ থেকে একটা শব্দ আসছে, যেন কেউ আঙুল দিয়ে দেয়ালে আঁচড় কাটছে। সোহেল ফোনের আলো জ্বালিয়ে সেদিকে তাকাতেই দেখল দেয়ালে কিছু একটা আঁকার মতো দাগ পড়ে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য হাত লিখছে। আমরা সবাই ভয়ে জড়সড় হয়ে গেলাম। রাকিব তখন ঘুমের মধ্যেই ছিল, কিন্তু তার শরীর হঠাৎ শক্ত হয়ে গেল, যেন কেউ তাকে দড়ির মতো টান টান করে রেখেছে। আমরা জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, যা হুজুর আমাদেরও শিখিয়ে দিয়েছিলেন। কিছুক্ষণ পরে রাকিবের শরীর আবার শিথিল হয়ে গেল, আর দেয়ালের আঁচড়ের শব্দেও থেমে গেল। পরদিন সকালে আমরা হুজুরকে সব কিছু জানালাম। হুজুর তখন বললেন এবার তাকে নিজে গিয়ে গোরস্থানে কিছু কাজ করতে হবে। তিনি বললেন আমাদের 4জনকেও সাথে যেতে হবে।
কারণ আমরাই সেই রাতে ওই জায়গায় গিয়েছিলাম, আমরাও এই বিষয়ের সাথে জড়িয়ে গেছি। পরের শুক্রবার বিকেলে আমরা হুজুরের সাথে গোরস্থানে গেলাম। তখনও সূর্য পুরোপুরি ডোবেনি, কিন্তু আকাশে একটা অদ্ভুত লালচে আভা ছড়িয়েছিল। হুজুর সেই তেঁতুল গাছের কাছে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর হাতে কিছু চালের গুঁড়া আর কালো জিরা নিয়ে কবরের চারপাশে ছিটিয়ে দিতে শুরু করলেন। আমরা একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ বাতাস বেড়ে গেল। গাছের পাতাগুলো এমনভাবে দুলতে লাগলো যেন ঝড় আসছে, অথচ আকাশে কোনো মেঘ ছিল না। হুজুর তখনও তার আমল চালিয়ে যাচ্ছিলেন। এক সময় শুনলাম সেই পরিচিত ভারী কণ্ঠস্বর আবার ভেসে এলো বাতাসে, তুমি আমাদের জায়গায় হাত দিচ্ছ কেন? এটা আমাদের বহু বছরের আস্তানা। হুজুর শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, তোমরা এই জায়গায় থাকতে পারো, কিন্তু এই মানুষদের ছেড়ে দিতে হবে। তারা না জেনে ভুল করেছে, ইচ্ছেকৃতভাবে তোমাদের ক্ষতি করেনি। কিছুক্ষণ একদম নীরবতা নেমে এলো। তারপর বাতাস এক সময় থেমে গেল। পরিবেশ আগের মতো শান্ত হয়ে গেল। হুজুর তখন আমাদের দিকে ফিরে বললেন, ওরা রাজি হয়েছে, কিন্তু শর্ত দিয়েছে তোমরা কখনো রাতের বেলা এই গোরস্থানে আসবে না, আর কেউ যদি ভুলেও আসে তাকে সাথে সাথে ফিরে যেতে হবে, পেছনে না তাকিয়ে। আমরা ফিরে আসার কয়েকদিন পর থেকে রাকিব ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। তার রাতের চিৎকার কমে গেল, ঘুমের মধ্যে অদ্ভুত আচরণও বন্ধ হয়ে গেল। 1 মাসের মধ্যে সে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে এলো। আজ এই ঘটনার প্রায় কয়েক বছর হয়ে গেছে। আমরা 4 জন এখনও বন্ধু, কিন্তু সেই গোরস্থানের পাশ দিয়ে যেতে হলে এখনও বুকটা কেঁপে ওঠে। রাকিব আজও সেই রাতের কথা মনে করে শিউরে ওঠে। আমরা কেউই আর কখনো রাতের বেলা কোনো গোরস্থানের ধারে কাছে যাই না, কারণ আমরা নিজের চোখে দেখেছি কিছু জায়গা আছে যেখানে মানুষের চেয়েও বেশি শক্তিশালী কিছু একটা থাকে, যারা নিজেদের জগতে মানুষকে ঢুকতে দিতে চায় না। এই ছিল আজকের ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি এমন কোনো বাস্তব অভিজ্ঞতা থাকে পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা সেগুলো নিয়ে আসব পরের কোনো এপিসোডে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবার খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্যবৃত্তের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।